আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়, গোপনে খোঁজি করে। আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে সবাই এত ভালোবাসছে গানটা। জাস্ট এ বিগিনিং, মাত্র তো শুরু হলো, 2 দিন হয়েছে গানের বয়স। এটা জিন 3 সিনেমাতে গানটা হচ্ছে এবং সজল ভাইয়া এবং ফারিয়া দুজনই আমার, সবাই জানে যে খুবই কাছের। ফারিয়া তো আমার খুবই কাছের ভালোবাসার মানুষ। আর মিউজিক করেছে এবং লিখেছে রবিউল ইসলাম জীবন, মিউজিক করেছে ইমরান মাহমুদুল এবং গেয়েছি আমি আর ইমরান। তো ইমরানও আমার সাথে একদম আমার ফ্যামিলির মতো। তো সব মিলে না একটা পারিবারিক একটা ব্যাপার। তো এবং সবচেয়ে ভালো লাগছে যে গানটা রিলিজ হওয়ার পর থেকে সবাই গানটা খুব পছন্দ করছে এবং আমার মনে হয় যে মিডিয়ার সবাই এত মানে উইলিংলি অ্যাকসেপ্ট করেছে, সবাই ভালোবেসে, সব আমাদের যারা সহকর্মীরা আছেন তারা শেয়ার দিচ্ছে গান, ভালো ভালো কথা লিখছে। আমার মনে হয় এইটা আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি ছিল। 2 লাইন যদি একটু গেয়ে শোনাতেন। এবং সবচেয়ে ভালো লেগেছে যে প্রথমে আমাদের সহকর্মীরা দিচ্ছে এবং ফাইনালি রুনা ম্যামও আমাদের এই গানটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়ে শেয়ার দিয়ে দিল যে উনি ভালোবেসেছে গানটা। মেবি আমি আসলে লাকি মনে করি, কারণ একজন শিল্পী হিসাবে আমার মনে হয় যে ভালো গান পাওয়া এটাও একটা ভাগ্যের ব্যাপার। আর আবার অনেক সময় হয় যে ভালো গান পাওয়ার পরেও দর্শকের সাথে কানেকশনটা ওভাবে হয় না, বাট আমার কাছে মনে হয় দর্শক আমার সাথে কানেক্টেড। আর ভাগ্যও বলবো যে ভালো গান পাচ্ছি হয়তো, এবং ভালো প্রজেক্টে গান পাচ্ছি, সব মিলে আসলে এর ফাঁকে ফাঁকে আরও কয়েকটা গানও গেয়েছি, হয়তো বা ওই পরিমাণ জনপ্রিয়তা পাইনি, বাট একটা ধারাবাহিকতা চলছে। লাইক আইটেম সং যদি বলি তাহলে, বা রিদমিক গান যদি বলি, দুষ্টু কোকিলের পরে প্রেমের দোকানদার আসলো, তারপর আবার এই যে কন্যারে একটা জায়গায় এসেছে, আবার প্রেম তোমার ব্যথায় আমি, এর ফাঁকে আরও কয়েকটা নাটকের গান আছে, জীবনসাথী নামে একটা গান আছে, এটা কিছুদিনের মধ্যে ইমরান আর আমার একটা ভিডিও ভার্সনও বের হবে। সো আলহামদুলিল্লাহ, আমার দর্শকের প্রতি আমি খুবই কৃতজ্ঞ যে তারা আমার গান ভালোবাসে। প্রথমে যখন আস্তে আস্তে আমাদের সহকর্মীরা শেয়ার দিচ্ছিল, তো আমাকে মনে হচ্ছিল যে আচ্ছা ভালো লাগছে, হয়তো কেউ সজল ভাইকে অ্যাপ্রিসিয়েট করছে, নাটকের যারা আছে তারা। আর যেহেতু আমি এবং ইমরান অনেক বেশি, আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল, তারা হয়তো বা আমাদের জন্য করছে, কিন্তু তারপর দেখলাম যে ফারিয়াকে উইশ করে বিভিন্ন নায়িকারা কি বলবো ওটাকে শুভেচ্ছা জানাচ্ছে, এবং আস্তে আস্তে দেখলাম যে সিনিয়ররাও করছে এবং সাংবাদিক মহল থেকেও শুরু হয়েছে, এবং আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আস্তে আস্তে মানে আমরা মানে কাকে রেখে কাকে ধন্যবাদ দিব, কারোটা মিস হয়ে যাচ্ছে কিনা, মানে একদিনের মধ্যে এই ব্যাপারটা আমার জন্য মানে আমাদের সবার জন্য এত আনন্দের ছিল। আর যেটা আমি জানি না এটা হয়েছে কিনা এর আগে, যে এতগুলো আর্টিস্ট সবাই মিলে একটা গানকে অ্যাপ্রিসিয়েট করেছে, এটা আমাদের জন্য আসলে অনেক বড় ব্লেসিং। ভিডিওর মতো দেখবেন যে পয়লা বৈশাখের একটা পয়লা বৈশাখ, ফাল্গুন, ঈদ সব কিছু মিলিয়ে আসলে ভিডিওটা করা। সো কালারফুল একটা ভিডিও। আর আমার কাছে মনে হচ্ছে যে এই গানটা পয়লা বৈশাখ পর্যন্ত সবাই পছন্দ করবে। আর উৎসব মুখর গানটা তো আসলে একটু উৎসব ফিলেই করা। সো আমাদের আসলে প্ল্যান বা সবার পুরো টিমের ইচ্ছা ছিল যে এটা কোনো স্পেসিফিক ঈদ অথবা সিনেম্যাটিক যেন না হয়, যেন এটা উৎসবের একটা গান হয়, যে কোনো উৎসবে, বিয়ে বাড়িতে, সব জায়গায় যেন গানটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, ওভাবেই বানানো। রুনা ম্যামের কথা বলছেন? ও মাই গড, এটা তো আমার জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আমার জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল। আমি ভাবিই নাই কখনো যে উনি এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করবে, কারণ আমি ওনাকে গানটা পাঠিয়েছিলাম ইনবক্সে, তো উনি বলছে ভেরি নাইস। বাট উনি যে সিনেমা দেখে এসে আবার উনি একটা স্ট্যাটাস দিচ্ছে, এটা আমার জন্য মানে সবচেয়ে বড় অ্যাচিভমেন্টের মতো। এইবার যখন আবার দিল, অ্যান্ড আমরা 4 জনই, উনি আমাদের 4 জনের নাম মেনশন করেছে, এটা আমাদের জন্য খুব বড় ছিল। ফারিয়া তো কান্নাই করে দিছে দেখে একদম, যখন দেখা হয়েছিল। হ্যাঁ, এমনি ঈদের সিনেমা দেখতে কি ওর হলে যাবেন? একদম, আমি সব সিনেমা দেখব। আমার তো সিনেমা দেখতে ভালো লাগে, বিকজ ঈদের টাইমে সিনেমা দেখার একটা আনন্দ আর মজাই লাগে, সবাই মিলে হলে যাওয়া, সিনেমা দেখা। আমার কাছে, আমি সব সিনেমা দেখব। আসলে মেইন এফোর্টটা দিয়েছে ইমরান, সত্যি কথা, কারণ রিকোয়ারমেন্টটা গান কেমন হবে এটার রিকোয়ারমেন্টটা আসলে ইমরানের কাছেই যায়। তো ইমরান আসলে আমার কাছে, আমি যখনই ওকে ফোন করেছি, গানটা যখন বানানো হয়েছে তার 4 দিন পর্যন্ত যখনই ফোন করি তখন দেখি গিটার নিয়ে বসে আছে আর ভাবছে, বলে যে আমি ভাবতেছি। তো 4 দিন পরে ও যখন আমাকে একটা রাফ পাঠালো, আমার ফার্স্টেই মনে হয়েছে যে ওকে, দিস ইজ দ্য সং। কারণ আসলে সত্যি কথা বলতে এটার ফুল ক্রেডিট জীবন ভাইয়ের সাথে লিরিক নিয়ে কথাবার্তা বলা, সব কিছু বানানো, এই পুরো ক্রেডিটটাই আসলে ইমরানের, কারণ ও পুরো জিনিসটা বানিয়ে আসলে আমাদের কাছে এনেছে। সো অল ক্রেডিট গোজ টু ইমরান। যেহেতু ওর সাথে আমার বেশি গান হচ্ছে, তাহলে পপুলারিটির দিক থেকে ওর সাথেই গান বেশি
কাউন্ট করা যাবে। এর বাইরেও গিয়েছি হয়তোবা অত পরিমাণটা কম, তো হয়তোবা এর থেকে বেশি জনপ্রিয় আছে, বাট ইমরানের সাথে যেহেতু বেশি গাচ্ছি তাহলে কাউন্ট করলে ওর সাথে বেশি। মেধা, যাদের মেধা থাকে তাদের আসলে কনফিডেন্ট থাকা উচিত, কোনো কিছু এটাতে মেধা থাকলে ওটা যাবে, এবং মেধার সাথে অনেস্টি থাকতে হবে। আর মানে আমি যদি বলি যে মিউজিকের কথা বা এই যে মানে কি বলবো এটাকে কালচারাল সাইডটাতে, এই জায়গাটাতে অনেস্ট থাকতে হবে, কারণ এই বিষয়টা তো টোটালি একটা প্রাকৃতিক বিষয়, তো আসলে এই জায়গায় আসলে নেগেটিভিটির কোনো জায়গা নেই। দর্শকদেরকে বলবো আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আমাকে অনেকগুলো বছর ধরে আপনারা যেরকম ভালোবাসছেন, এরকম ভালোবাসা যেন সবসময় বজায় রাখতে পারি, সেই রেসপন্সিবিলিটিটুকু আমার কাছে। আর আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আমাকে এরকমভাবে ভালোবাসার জন্য। অনেক ভালো থাকবেন, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।